একাধিক দুর্নীতি মামলার তদন্ত চলছে এই রাজ্যে এবং তার একাধিক জায়গায় পিএমএলএ অ্যাক্টে মামলা হচ্ছে। ফিনান্সিয়াল করাপশনের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলা করছে। প্রশ্ন এটাই যে এই মুহূর্তে একাধিক মামলায় কি নতুন গতি পেতে চলেছে? আজ শহরে আসছেন ইডি ডিরেক্টর এবং সেই কারণের জন্যই রাহুল নবীন আসছেন কলকাতায়। ইডি কলকাতা অফিসারদের সঙ্গে হতে পারে বিশেষ বৈঠক এবং একাধিক তদন্তের ক্ষেত্রে নতুন করে একটা টার্ন অ্যারাউন্ড আসতে পারে, অর্থাৎ নতুন গতি আসতে পারে। পুরো এবং শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্তের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে অথবা এই তদন্তগুলো কনক্লুশনের দিকে এগোতে পারে। সর্বোচ্চ আদালতে এদের তদন্তে ক্লিনচিট ইডি অফিসারদের রাজ্য জুড়ে অভিযানের আমার নির্দেশ দিতে পারেন ইডির ডিরেক্টর। আর অন্যদিকে রাজনৈতিক মহলে ভোটের আগে কেন ইডি তদন্ত বাড়ছে সে নিয়েও তর্ক এবং জল্পনা শুরু হতে পারে। শুভজিৎ দে আমাদের প্রতিনিধি সিজিও কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিৎ, তোমায় প্রথম স্বাগত জানাই। যেটা আমি জানতে চাইবো শুভজিৎ তোমার থেকে, যে ইডি ডিরেক্টর আসছেন, আমার একদম স্পেসিফিক তোমার কাছে প্রশ্ন যে কোন কোন ক্ষেত্রে, কোন কোন মামলার ক্ষেত্রে কি কি প্ল্যান হতে পারে? এবং নতুন করে আমরা শুনতে পাচ্ছি কলকাতা ইডি অফিসারদের সঙ্গে ইডি ডিরেক্টর বৈঠক করবেন। কি কি নির্দেশ দেওয়া হতে পারে এই মুহূর্তে, সেই জায়গাটা আগে জানতে চাইবো শুভজিৎ। দেবাশিস, তোমাকে জানিয়ে রাখি, এর আগে যদি একটু নজর রাখা যায়, গত বছরই আমরা দেখেছি যে সন্দেশখালীর ঘটনার পরবর্তী সময়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর তিনি শহরে এসেছিলেন এবং ফের আজ আরও একবার তিনি শহরে আসবেন। এবং শুধু তাই নয়, শহরে আসা শুধু নয়, সম্প্রতি ঘটে যাওয়া আইপ্যাকের যে অফিস সেখানে তল্লাশি অভিযান, এবং শুধু তাই নয়, প্রতীক জৈন আইপ্যাকের যিনি কর্ণধার তার বাড়িতেও তল্লাশি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন। এবং তার পরবর্তী সময় একাধিক টানাপোড়েন ইতিমধ্যে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী, তাদের বিভিন্ন কেন্দ্রের দুই এজেন্সি মধ্যে টানাপোড়েন চলছে। একদিকে আইনি লড়াই চলছে রাজ্যের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, তারই মাঝে ইডির ডিরেক্টর রাহুল নবীন তিনি শহরে আজই পৌঁছবেন এবং আগামীকাল, যেটা ইডি সূত্র খবর পাওয়া যাচ্ছে যে আগামীকাল বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে একাধিক বিষয় উঠে আসতে পারে। সম্প্রতি নতুন করে এই কয়লা দুর্নীতি যে মামলা, সেই মামলা শুরু করা হয়েছে, বালি পাচার মামলা, সেই মামলা শুরু হয়েছে। এছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক মামলা এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই সমস্ত মামলার যে অগ্রগতি, সেই মামলা কোন জায়গায় রয়েছে, আগামী দিনে কি কি অগ্রগতি হয়েছে, শেষ বছরে কোন কোন বিষয়গুলি ইডির তরফ থেকে খতিয়ে দেখা হয়েছে, এরকম একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে এই মুহূর্তে ইডি সূত্র খবর পাওয়া যাচ্ছে। এবং শুধুমাত্র ইডির ডিরেক্টর নয়, এই বৈঠকে ইডির উচ্চ আধিকারিকরা তারা উপস্থিত থাকবেন এবং এই যতগুলি মামলা ইডির হাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রয়েছে, সেই সমস্ত মামলার বর্তমান যে স্ট্যাটাস রিপোর্ট, সেই রিপোর্টও কিন্তু খতিয়ে দেখবেন ডিরেক্টর স্বয়ং। এবং শুধু তাই নয়, সম্প্রতি ঘটে যাওয়া, তোমাকে যেমন বলছিলাম যে আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন তার বাড়িতে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া এবং সেখান থেকে ফাইল বা নথি বের করে নিয়ে আসা, এরকম যে ঘটনা, সেই ঘটনা নজিরবিহীন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইডির আধিকারিকদের আগামী দিনে আইনি পরামর্শ এবং কি আগামী দিনে তাদের পদক্ষেপ হবে, তারা কি কি পদক্ষেপ নেবেন। এবং শুধু তাই নয়, সেদিন ঘটে যাওয়া অর্থাৎ গত 8ই জানুয়ারি কি কি ঘটনা ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু ইডির আধিকারিকদের কাছ থেকে জানতে চাইবেন স্বয়ং ডিরেক্টর। এবং গোটা বিষয়টি সম্পর্কে একদিকে জানা, শুধু তাই নয়, একই সঙ্গে একাধিক বিষয় সম্পর্কে আলোচনা, বিভিন্ন মামলা, সেই মামলার বর্তমান স্ট্যাটাস রিপোর্ট কি রয়েছে, কোথায় সেই মামলা দাঁড়িয়ে রয়েছে, কয়লা পাচার থেকে শুরু করে বিভিন্ন মামলা। একেবারে শুভজিৎ, বিভিন্ন জায়গায় মামলা তদন্ত হবে। তোমাকে আরেকটা কথা আমি জানতে চাইবো, আরেকটা জায়গা মাথায় রাখতে হবে যে এখন কিন্তু ইডির বিরুদ্ধে রাজ্য এবং রাজ্যের খোদ দলনেত্রী, তৃণমূল শাসক দলের দলনেত্রী, তারও কিন্তু একটা মামলা চলছে। শুভজিৎ, মাথায় রাখতে হবে যে 3 তারিখ কিন্তু তার পরবর্তী শুনানি রয়েছে। এবং এটাও তুমি জানো যে ইডির বিরুদ্ধে রাজ্য পুলিশের যে ইনভেস্টিগেশন, সেটাকে বন্ধ রাখবার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। শুভজিৎ, তুমি আমাদের খবর দিয়েছো যে বিভিন্ন ইডি ডিপার্টমেন্টের নিরাপত্তা বাড়ানো হয়েছে, অর্থাৎ স্পেশাল সিকিউরিটি সেল এখন তারা নতুন করে ইডির নিরাপত্তা দিচ্ছে। এই মুহূর্তে তুমি বলছো যে একটা স্ট্যাটাস রিপোর্ট গ্রহণ করা হবে এবং হতে পারে মেবি যে রাজ্য জুড়ে বিভিন্ন যে করাপশন তার তদন্ত নতুন করে ইডি শুরু করবে। সেই ক্ষেত্রে ইডির নিরাপত্তার বিষয় নিয়েও কি আলোচনা হতে পারে? কারণ তুমি জানো বিভিন্ন জায়গায় ইডি আক্রান্ত হয়েছে বা এনআইএ বিভিন্ন সময় কেন্দ্রীয় সংস্থা আক্রান্ত হয়েছে, যেটা সুপ্রিম কোর্টে তারা সাবমিট করেছেন গত দিনের শুনানিতে।
একেবারে এনআইএ হোক অথবা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হোক, তাদের ওপরে হামলার ঘটনা এই রাজ্যে একবার নয় একাধিকবার ঘটেছে এবং বিভিন্ন জায়গায় ঘটেছে। এই সমস্ত রিপোর্ট বা এই সমস্ত বিষয়গুলিকে যেরকম ইডির তরফ থেকে মাথায় রাখা হচ্ছে, একই সঙ্গে ইডির ডিরেক্টর এর আগে আমি তোমাকে জানিয়ে রাখি দেবাশিস, একদিকে যেরকম ইডি আধিকারিকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে, ইডি অফিসের নিরাপত্তা বাড়ানো হয়েছে, সিজিও কমপ্লেক্স ইডি সদর দপ্তর সেখানকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগামী দিনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যদি তল্লাশি অভিযানে যান, সেক্ষেত্রে তাদের কেন্দ্রীয় বাহিনী কত মোতায়েন থাকবে, কিভাবে সেই কেন্দ্রীয় বাহিনী কাজ করবে, ইডির আধিকারিকদের নিরাপত্তা এবং তদন্ত বা তল্লাশি চলাকালীন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। এর আগেই আমরা দেখেছি যে প্রত্যেকজনের বাড়ি এবং আইপ্যাকের সদর দপ্তর, আইপ্যাকের অফিস, সেখানে তল্লাশি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিকদের পৌঁছে যাওয়ার যে ঘটনা, তার পরবর্তীতে ইডির তরফ থেকে গোটা বিষয়ে একটি রিপোর্ট একেবারে সদর দপ্তর, ইডির সদর দপ্তর দিল্লিতে, সেখানে পাঠানো হয়েছিল ইডির ডিরেক্টরের কাছে। এই গোটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে ইডির আধিকারিকদের নিজস্ব নিরাপত্তা কি হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা কি হবে, সেই বিষয়টি যেরকম সুনিশ্চিত করা হবে। ইতিমধ্যে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে ইডির সদর দপ্তরে, এবং শুধুমাত্র ইডি সদর দপ্তরের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেই কিন্তু এই মুহূর্তে থেমে নেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তারা মনে করছেন যে ইডির যে সমস্ত আধিকারিকরা এই মুহূর্তে এই গোটা মামলাগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে বা বিভিন্ন মামলার সঙ্গে, সেটা এসএসসি হোক, সেটা কয়লা পাচার দুর্নীতি মামলা হোক, সেটা বালি পাচার দুর্নীতি মামলা হোক, এই গোটা একাধিক যে মামলাগুলি রয়েছে, এই মামলার সঙ্গে জড়িয়ে থাকা একাধিক আধিকারিক, তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে এ রাজ্যে, এটা মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর স্বয়ং। এবং যে কারণে ইতিমধ্যে একটি বৈঠক সারা হয়েছে, তিনি শহরে আসছেন, ফের বৈঠক করবেন এবং এই বৈঠকে একাধিক বিষয়ের মধ্যে একেবারে শুভজিৎ, তার মানে এটা একদম পরিষ্কার যে শুধুমাত্র স্ট্যাটাস রিপোর্ট নয়, আগামী দিনের প্ল্যান পরিকল্পনা নয়, বরঞ্চ পাশাপাশি ইডির নিরাপত্তা নিয়ে, অর্থাৎ অন দ্য টাইম অফ ইনভেস্টিগেশন যাতে ইডি নিরাপদে কাজ করতে পারে সেই বিষয়ে আলোচনা করবার জন্য ইডির ডিরেক্টর রাহুল নবীন তিনি কলকাতা আসছেন এবং অবশ্যই পরবর্তী সময়ে নিশ্চিতভাবে আরও আমরা শুভজিতের কাছ থেকে জানতে পারবো যে কী পদক্ষেপ নিচ্ছে ইডি। অনেক ধন্যবাদ শুভজিৎকে।